আজকের পর্বের মেগা আপডেট, স্পাইস ডগের চমক, মোনালিসার ষড়যন্ত্র ফাঁস আর ৫ কোটি টাকার জয়। আজকের পর্বে যেন টান টান উত্তেজনা, বুদ্ধির লড়াই আর আবেগের বিস্ফোরণ, সবকিছু একসাথে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কি কি ঘটল। ল্যাবে স্পাইস ডগের গ্র্যান্ড রিভিল। পর্বের শুরুতেই দেখা যায় কম্পাস তার টিমের সাথে তৈরি করেছে এক অসাধারণ উদ্ভাবন, স্পাইস ডগ। এটি এমন এক বিশেষ রোবোটিক ডগ যা বিপদসংকুল জায়গায় গিয়ে তথ্য সংগ্রহ করতে পারে। বিহান, রুদ্র, মেঘা, মালয়া, রশ্মিকা সবাইকে ল্যাবে নিয়ে আসে। রিমোটের এক ক্লিকে স্পাইস ডগের মুভমেন্ট, সেন্সর, ক্যামেরা সবকিছু দেখে সবাই মুগ্ধ। রশ্মিকা বলে ওঠে, সত্যি বলছি, একদম অসাধারণ। বিহানও গর্বের হাসি দিয়ে বলে, এই জিনিসটা আমাদের কলেজের ইতিহাস বদলে দেবে। কিন্তু এই আনন্দের আড়ালেই লুকিয়েছিল এক অন্ধকার ষড়যন্ত্র, ইজ। মোনালিসার গোপন চাল। সবাই বেরিয়ে গেলে দেখা যায় মোনালিসা চুপিসারে ল্যাবে ঢুকে স্পাইস ডগের ডেটা ও যন্ত্রাংশ পাল্টে দেয়। সে তার দাদু অভিজ্ঞান দত্তকে বলে, দাদু, এবার দেখো আমি কিভাবে কম্পাসকে শেষ করি। সে শুধু যন্ত্র পাল্টায়নি, বিদেশি লোকদের টাকা দিয়ে একই রকম আরেকটা ডগ বানিয়ে কলেজে বিভ্রান্তি তৈরির প্ল্যানও করেছে। কিন্তু সে জানত না কম্পাস তার থেকেও ২ কদম এগিয়ে আছে। কনফারেন্স ডে, ৫ কোটি টাকার চ্যালেঞ্জ। সকালে কলেজে শুরু হয় বড় কনফারেন্স। স্টেজে ঘোষণা করা হয় ফার্স্ট প্রাইজ ৫ কোটি টাকা। প্রধান অতিথি রহস্যময় শিল্পপতি ডিকে। সবাই হাততালি দেয়। ডিকে একে একে সব প্রজেক্ট পরীক্ষা করেন। পাশে একজন বিশেষজ্ঞ যাচাই করছেন কোনো প্রজেক্ট চুরি করা বা বাইরে থেকে বানানো কিনা। যখন কম্পাসের স্পাইস ডগের পালা আসে, পুরো হল নিঃশব্দ। কম্পাস আত্মবিশ্বাসের সাথে বলে, এটা এমন জায়গায় যাবে যেখানে মানুষ পৌঁছতে পারে না। যুদ্ধক্ষেত্র, ধ্বংসস্তূপ, বিপদ এলাকা, সেখানকার তথ্য সরাসরি এখানে পাঠাবে। ডিকে গভীরভাবে দেখে বলেন, ভেরি নাইস, অসাধারণ কনসেপ্ট। যাচাই করে প্রমাণিত হয় প্রজেক্ট পুরোপুরি কম্পাসের টিমের তৈরি, কোনো চুরি বা বাইরের সাহায্য নেই। মোনালিসার মুখের হাসি মিলিয়ে যায়। ও ফলাফল ঘোষণা। নোবেল ফিউচার কলেজের জয়। শেষে ঘোষণা করা হয় ফার্স্ট প্রাইজ পাচ্ছে নোবেল ফিউচার কলেজ। বিজয়ী কম্পাস ও তার টিম। পুরো অডিটোরিয়াম দাঁড়িয়ে হাততালি দেয়। প্রিন্সিপাল আবেগে বলেন, আমরা গর্বিত। ডিকে ঘোষণা করেন কলেজকে ৫ কোটি টাকা ডোনেশন। এই টাকা ভবিষ্যতের গবেষণা ও উদ্ভাবনের জন্য ব্যবহৃত হবে। কম্পাসের বন্ধুরা আনন্দে আত্মহারা। ব্লু। মুখোমুখি কম্পাস ভার্সেস মোনালিসা। সবাই যখন উদযাপনে ব্যস্ত, তখন কম্পাস শান্তভাবে মোনালিসার কাছে গিয়ে বলে, তুই ভেবেছিলি আমি বুঝব না? পার্কিংয়ের সিসিটিভি, তোর রাতের মুভমেন্ট সব আমি দেখেছি। আমার সাথে চালাকি করতে হলে আরও বুদ্ধি দরকার। মোনালিসা হতবম্ব। সে পরে দাদুকে বলে, আমি তো নিজে হাতে বদলেছি। অভিজ্ঞান দত্ত দীর্ঘশ্বাস ফেলে বলেন, কম্পাস জিনিয়াস, ওর সাথে লড়াই করা সহজ নয়। ডিকে ও কম্পাস, রহস্যের ইঙ্গিত। শেষ দিকে এক আবেগঘন মুহূর্ত। ডিকে নিজ হাতে কম্পাসের গলায় মেডেল পরিয়ে দেন। তখন কম্পাস আসতে বলে, আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। ডিকে শুধু রহস্যময়ী হাসি দেন। তাহলে কি ডিকে সত্যিই কম্পাসের জীবনের সাথে জড়িত? আগের সেই কথাটা, কম্পাস আমারই সন্তান, এটা কি সত্যি? রহস্য আরও গভীর হচ্ছে। আগামীর ইঙ্গিত। অন্যদিকে সেনাপতি ও মুক্তি নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়, যে ৫ কোটি টাকা দিচ্ছে সেই একদিন ওকে দমকে দেবে। তাহলে কি সামনে আরও বড় ঝড় আসছে? আজকের পর্ব ছিল পুরোপুরি আবেগ, বুদ্ধি আর প্রতিশোধের লড়াইয়ে ভরপুর। কম্পাস শুধু জিতেনি, সে প্রমাণ করেছে সততা আর মেধার সামনে কোনো ষড়যন্ত্র টিকতে পারে না। মাসল। আপনার কি মনে হয়, ডিকে আর কম্পাসের সম্পর্ক কি? আগামী পর্বে কি নতুন রহস্য ফাঁস হবে? ও